بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والجن خلقناه من قبل من نار السموم আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে জিন সৃষ্টি করেছেন। তাফসীর এবং হাদিস গ্রন্থের ভিতরে যেটা উল্লেখ পাওয়া যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলা এই পৃথিবীতে জিন নামক জাতিকে সৃষ্টি করেছিলেন। কয় হাজার পূর্বে? 2000 বছর আগে আল্লাহ তাআলা এই জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। মানব সৃষ্টির যেমন আদি পিতা আছে, মানব সৃষ্টির আদি পিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিন সৃষ্টির আদি পিতা আছে, যা কোরআনের বর্ণনায় এবং বিভিন্ন উলামায়ে কিরামদের উক্তি অনুযায়ী জিনদের আদি পিতার নাম হচ্ছে সামুম। নাম কি? সামুম। আল্লাহ তাআলা এই মানব সৃষ্টির আগে এই জিনদেরকে সৃষ্টি করেছিলেন পৃথিবীতে তার ইবাদত বندگی করার জন্য। কিন্তু এই জিন জাতি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছিল বিভিন্ন পদ্ধতিতে। আল্লাহ তাআলা তাদের স্থলে আবার মানব জাতিকে সৃষ্টি করে আল্লাহ তাআলা এই পৃথিবীতে তাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। জিনরাও পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি ছিল, খলিফা ছিল। আর জিনদের মধ্যে যে একজন যাকে আমরা শয়তান বা ইবলিস বলে জানি, সেও কিন্তু জিনদের মধ্যেই একজন, জিনদের মধ্যেই একজন। যা কোরআনে কারীম সূরাতুল কাহফের 50 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ তাআলা ওই কথাটা বর্ণনা করেছেন। কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহ। শয়তান সে জিনদেরই একজন। আন আমরি রাব্বি, সে তার রবের হুকুম অমান্য করেছিল। কি হুকুম অমান্য করেছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছিলেন সিজদা দেওয়ার জন্য। ফেরেশতারা সবাই সিজদা দিয়েছিল, কিন্তু ইবলিস দেয়নি। সে অহংকার করেছিল, বলেছিল ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহর কাছে অহংকারী ব্যক্তিদের কোনো মূল্য নাই। অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। এজন্য হাদিসে নিষেধ আছে, অহংকার করা মানুষের জন্য সাজে না। গোটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইবলিসের কাহিনী 7 জায়গায় বর্ণনা করেছেন। কয় জায়গায়? 7 জায়গায়। আর সর্বমোট জিনদের আলোচনা করেছেন আল্লাহ তাআলা 53 জায়গায়। কয় জায়গায়? গোটা কোরআনে কারীমের মধ্যে 53টা জায়গায় জিন সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। জিন একটা জাতি। এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, বিজ্ঞানী আছে, যারা জিনদের বিশ্বাস করে না। তাদের ধারণা আছে জিন বলতে কিছু নেই। এই কথাটা সম্পূর্ণ ভুল। বরং জিন পৃথিবীতে ছিল এবং বর্তমানে আছে, তা বিশ্বাস করতে হবে। কারণ জিন সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। কোরআনে কারীমের একদম শেষ যে আয়াতটা, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের থেকে, জিন শয়তানের, মানুষ শয়তানের হাত থেকে আল্লাহ তাআলা বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে বলেছেন। তাহলে জিন কোন ব্যক্তি যদি বিশ্বাস না করে, তাহলে সেজন্য কোরআনে কারীমের একটা বিধান, একটা আয়াতকে সে অস্বীকার করেছে। আর কোরআনে কারীমের একটা আয়াতকে কোন ব্যক্তি যদি অস্বীকার করে, সে আর মুমিন থাকে না, সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কোন একটা বিধানকে সে যদি লঙ্ঘন করে, শুধু জিন নাই। তাহলে এই জিনিসটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, জিন আছে। এখন বিষয়টা হলো এই
জিনরা আমাদেরকে দেখতে পায়, কিন্তু আমরা জিনদের দেখতে পাই না। ওই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল আরাফের 27 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। সূরাতুল আরাফ 27 নম্বর আয়াতে কারিমার শেষের অংশে আছে আল্লাহ বলেন, ইন্নাহু ইয়ারাকুম, নিশ্চয়, ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু, সে এবং তার দলবল দূর থেকে তোমাদেরকে দেখতে পায়, মিন হাইসু লা তারাউনাহুম, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। ইন্না জাআলনা শায়াতিনা, নিশ্চয় শয়তানদেরকে আউলিয়া, অভিভাবক করে দিয়েছি তাদের জন্য, লিল্লাযীনা লা ইউমিনুন, যারা ঈমান আনে না। যারা ঈমান আনে না এমন ব্যক্তিদের জন্য অভিভাবক আছে শয়তান, অভিভাবক আছে জিন, অভিভাবক আছে জিন বা শয়তান। কিন্তু যারা ঈমান আনে তাদের অভিভাবককে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা ঈমানদার হিসেবে যদি বিশ্বাস করি আমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর যারা ঈমান আনে না, সত্যকে স্বীকার করে না, তাদের অভিভাবক আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন শয়তানদেরকে। আর শয়তান কোন ব্যক্তির জন্য উত্তম অভিভাবক না, শয়তান সবসময় মন্দ অভিভাবক, আর আল্লাহ তাআলাই সবচাইতে উত্তম অভিভাবক। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এখানে প্রশ্ন হচ্ছে, ইন্নাহু ইয়ারাকুম হুয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনা, আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন যে সে এবং তার দলবল। তাহলে সে শুধু একা না, তার আরো দলবল আছে না নাই? আছে। শয়তান এবং জিন, এই জিনিসগুলোকে, এই মাখলুককে আমরা খালি চোখে দেখতে পাই না, তাদের পূর্ণ অবয়বকে আমরা দেখতে পাই না। তবে তারা যদি কখনো কোনো অবস্থায় রূপ ধারণ করে মানুষের সূরাতে, অথবা কোনো পশু পাখির সূরাতে, অথবা ভিন্ন কোনো সৃষ্টির সূরাতে যদি আত্মপ্রকাশ করে, তখন মানুষ তাদেরকে দেখতে পায়। কিন্তু পূর্ণ অবয়বে মানুষ তাদেরকে দেখতে পায় না। পূর্ণ অবয়বে যদি মানুষ তাদেরকে দেখে, তাহলে মানুষ সেন্স হারা করে যাবে, কারণ তাদের আকৃতি অনেক বড়। তাদের আকৃতি কি? অনেক বড়। তাদের আকৃতি অনেক বড়। আল্লাহ তাআলা জিন জাতিকে যখন তৈরি করলেন, আর জিন জাতির যে আদি পিতা, তার কাছে বলা হয়েছিল তুমি আমার কাছে কি চাও, যেটা হাদিস উল্লেখ আছে, তখন সে দুইটা জিনিস চেয়ে নিয়েছিল। বলেছিল যে আমরা মানুষ সৃষ্টির পরে জিন জাতিকে বলা হয়েছিল, তখন তারা বলল যে আমরা এমন ভাবে চলতে চাই যাতে মানুষ আমাদেরকে দেখতে না পায়। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যখন মৃত্যুবরণ করব, তখন যেন আমরা যুবক হয়ে মৃত্যুবরণ করতে পারি। এই দুইটা জিনিস আপনার কাছে চাই। আল্লাহ তাআলা এই দুইটা দোয়াই তাদের কবুল করেছেন। মানুষ তাদেরকে দেখতে পারে না। আবার তারা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণের সময় আসলে পূর্ণ আবার যৌবন তারা ফেরত পেয়ে যায়। তারা কিন্তু 1-2 বছর বাঁচে না। আমাদের সর্বোচ্চ বর্তমান গড় আয়ু যদি ধরে নাই, খুব বেশি হলে 100 বছর, কিন্তু জিন জাতি পৃথিবীতে বাঁচে 2000 বছর, 1800 বছর, 1700 বছর তারা পৃথিবীতে জীবিত থাকতে পারে। এত দীর্ঘ হায়াত তাদেরকে দেওয়া হয়েছে। এখনো পৃথিবীতে অগণিত জিন আছে যারা আল্লাহ রসুলের সাহাবী ছিল। তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এবং তার খেদমতে নিয়োজিত ছিলেন, এবং বিশ্বনবীর সাহাবীদের তারা দেখেছেন। এরকম হাজারো নিদর্শন খুঁজে পাওয়া যাবে তাফসীর ঘোটাঘুটি করলে। আমরা সেদিকেও কিছু আলোচনা করবো আর কি। তাহলে বর্ণনা করতেছিলাম, পৃথিবীতে জিন জাতি সবচাইতে বেশি রূপ ধারণ করে হাদিসের বর্ণনায়, সেটা হচ্ছে সাপের রূপ ধারণ করে বেশি, আর কুত্তার রূপ ধারণ করে বেশি। খুব খেয়াল করে, জিন জাতি সবচাইতে বেশি রূপ ধারণ করে, সাপের রূপ ধারণ করে বেশি। হাদিসে উল্লেখ পাওয়া যায় যে এজন্য নবীজি বলেছেন, ক্ষতিকারক কোন জিনিস দেখা মাত্রই তোমরা তাদেরকে আঘাত করে হত্যা করো না।
যদিও ক্ষতিকারক কোন জিনিস আঘাত করে হত্যা করা যায়, যেটা মানুষের ক্ষতি করে, যেটা মানুষের কি করে, ক্ষতি করে, এমন জিনিসকে দেখার পরে হত্যা করা যাইতেছে, কিন্তু হত্যার আগে তাকে সাবধান বাণী শোনাতে হবে, তাকে সাবধান বাণী কি করতে হবে, শোনাতে হবে। মানুষ তার নিজের অবসরে ভুলের বশবর্তী হয়ে অগণিত অসংখ্য জিনদেরকে হত্যা করেছে, ইতিহাস তার সাক্ষী আছে, এবং পরবর্তী সময়ে এই মানুষদেরকেই বিচারের সম্মুখীন করা হয়েছে জিনের দরবারে নিয়ে গিয়ে, এমনকি বিশ্বনবীর দরবারে গিয়েও বিচারের সম্মুখীন করা হয়েছে। সাহাবাই কেরামদের ভিতরে একজন সাহাবা জিনদের একজনকে হত্যা করে ফেলেছিল, বিশ্বনবীর কাছে এর বিচার দেওয়া হয়েছিল, বিচারের ফাইসলা করেছিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে জিন জাতি বিভিন্ন রূপ ধারণ করতে পারে, তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ কিছু বাক্য শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? বাক্য বা কথা শিক্ষা দিয়েছেন। সেই কথা এবং বাক্যর মাধ্যমে তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে থাকতে পারে, তবে সেই রূপ ধারণটা বেশি সময় স্থায়ী হয় না। সর্বোচ্চ আমি একজন বিজ্ঞ আলেমের মুখ থেকে শুনেছিলাম, এটা আমি হাদিসে পাইনি, বিজ্ঞ আলেমের মুখ থেকে শুনেছিলাম যে সর্বোচ্চ 6 ঘন্টা যাবত পর্যন্ত তারা ভিন্ন রূপ ধারণ করে কি থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে মনে করতেছিলাম জিনরা আমাদেরকে দেখতে পায়, কিন্তু আমরা জিনদের দেখতে পাই না। তবে জিন আমরা তখন দেখতে পাই যখন ভিন্ন সূরাতে আমাদের সামনে আসে। হাদিসে পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গনিমতের মাল, যাকাতের মাল তিনি রক্ষণাবেক্ষণ করার জন্য দায়িত্ব দেওয়া হলো। তিনি গভীর রাতে উঠে দেখলেন যে একজন ব্যক্তি সেই অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন, সেই অর্থ চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গ্রেফতার করে ফেললেন। তাকে গ্রেফতার করার পরে সে কাকুতি মিনতি করতে শুরু করলো, বলল আমি খোদার তাড়নায় আমি এই কাজটা করেছি, আমাকে মাফ করে দাও, আমি আর এই কাজ করবো না। আবু হুরায়রা নরম মানুষ, নরম সাধারণ মানুষ, হৃদয়টা অনেক বড়, তিনি কি করলেন, ছেড়ে দিলেন। বিশ্বনবী সকালবেলায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, রাত্রি বেলায় যে চোর ধরেছিল সেই চোরটা গেল কোথায়? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটা আমি ছেড়ে দিয়েছি। চোরটা কি করেছে? ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বললেন, দেখো আবু হুরায়রা, সাবধান থেকে, আজকে রাত্রেও কিন্তু সে আসবে। তিনি আবার রাত্রে পাহারা দিচ্ছিলেন, দেখলেন ঠিকই সে চুরি করতে এসেছে। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন, কিন্তু সে খুব কাকুতি মিনতি করলো, দেখো আমি পেটের তাড়নায় শুধু নাই, আমার বিবি বাল বাচ্চা আছে, তাদের দিকে তাকিয়ে আমি চুরি করতে এসেছি, আমাকে ছেড়ে দাও, আর চুরি করতে আসবো না। দ্বিতীয় দিনে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী সকালবেলায় বললেন, আবু হুরায়রা চোর কোথায় গেল? চোর ধরলেন। আল্লাহ নবীর কাছে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে খুব কাকুতি মিনতি করেছে, সে বলেছে আমার বিবি বাল বাচ্চার জন্য চুরি করতে এসেছি, এজন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বললেন, না, সে কিন্তু আবার আসবে। পরের রাত্রেও তিনি ধরে ফেললেন, ঠিকই এসেছিল, কারণ নবীর কথা কখনো মিথ্যা হয় না, হাদিসের কথা বর্ণনা করছে। পরের রাত্রে যখন ধরে ফেললে, আবু হুরায়রা বলছেন, আজকে আর কোনো কথা শোনা হবে না, কারণ তুমি পর 2 দিন ওয়াদা খিলাফ করেছো। কোন ওয়াদা খিলাফকারীকে আল্লাহ পছন্দ করে না। তোমার কাছে তোমাকে ধরে নিয়ে যাওয়া হবে বিশ্বনবীর দরবারে। তখন আবু হুরায়রার কাছে লক্ষ্য করে ওই লোকটা বলেছিল যে, আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দিয়ে দেব, জীবনের কোনোদিন জিন তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। সাহাবায়ে কেরাম সব সময় ইলমের পাগল ছিল। কিসের পাগল ছিল? কোথা থেকে ইলম শেখা যায় এই চিন্তা চেতনা করে অগণিত অসংখ্য সাহাবারা বাড়ি ঘর দরজা সংসার সব কিছু ছেড়ে দিয়ে বিশ্ব নবীর কাছে তারা পড়ে থাকতো সব সময়, যে এই সাহাবীদেরকে আসহাবে সুপার সাহাবী বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে, শোনো, কি বলছে, প্রতিদিন তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, প্রত্যেক নামাজের পরে যদি পড়ো আয়াতুল কুরসি, অথবা সবার সময় যদি তুমি আয়াতুল কুরসি পড়ে শোও, তাহলে শয়তান তোমাকে কি করতে পারবে না? কব্জা করতে পারবে না। এই ইলমটা নেওয়ার পরে তাকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী পরের দিন জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তোমার সেই চোর কোথায় গেল? আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা হয়েছে। আল্লাহ নবী তখন বললেন, আবু হুরায়রা, পরপর 3টা দিন তুমি তাকে ধরেছো, আসলে সে মানুষ নয়, ও হচ্ছে জিন বা শয়তান। ওকে, শয়তান, কারণ শয়তানও তো জিনদের মধ্যে থেকে কি একজন।
এটা নবীজি বলেছেন যে আয়াতুল কুরসি পড়লে তাকে বিভিন্ন মানুষ শয়তান এবং জিন শয়তানের হাত থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন। এজন্য ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া দরকার। আমরা তো ফরজ নামাজের পরে মুনাজাত না করলে আমাদের সমস্যা বোধ মনে করি আর কি। ফরজ নামাজের পরে যে মাসতুন দোয়াগুলো আছে ওই দোয়াগুলো পড়াই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ। আল্লাহ নবী বলেছেন ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার, এরপর আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ার পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে আল্লাহ নবী বলেছেন তাকে জান্নাতে যেতে আর কোনো সমস্যা হবে না। জান্নাতে যায় না এই কারণে, মরে না সেই কারণে। বুঝতে পারলাম? এজন্য এই আমলগুলো করা দরকার। সম্মানিত উপস্থিতি, এরকম আরো অগণিত ঘটনা আছে যে সাহাবায়ে কিরাম এরকম জিনদের সাথে সাক্ষাৎ হয়েছেন, ধরেছেন। বিশ্ব নবীর সাথে কোরআনে কারিমে সূরাতুল জিনের আলোচনায় বলা হয়েছে, সূরাতুল আহকাফের আলোচনায় বলা হয়েছে যে জিনদের সাথে সাক্ষাৎ হয়েছে, কথোপকথন হয়েছে। এরপর বর্ণনা করতেছি জিন জাতিকে আল্লাহ তাআলা এরকম একটা বিশেষ ক্ষমতা প্রদান করেছেন, যেই বিশেষ ক্ষমতার কারণে তারা শুধু এই জমিনে নয়, তারা আকাশ পর্যন্ত, প্রথম আকাশ পর্যন্ত এবং নির্দিষ্ট স্থান পর্যন্ত তারা উঠতে সক্ষম। অথচ প্রথম আকাশের দূরত্ব জমিন থেকে প্রায় 500 বছরের রাস্তা। আমরা যে তারকাগুলো দেখতে পাই এই তারকাগুলো কিন্তু আকাশ নয়, আকাশ কিন্তু অনেক উপরে, প্রথম আসমানে অনেক উপরে। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআত দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়াআতাদনা লাহুম আযাবাস সাঈর। কোরআনে মাজিদ সূরাতুল মুলকের 5 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বর্ণনা করেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি প্রথম আসমানকে আলোকসজ্জা দ্বারা সুশোভিত করেছি, আর এই আলোকসজ্জাটা আমি জিনদের জন্য ক্ষেপণাস্ত্র বানিয়ে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যে বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্র তৈরি করলো, এই ক্ষেপণাস্ত্র তৈরি করার গবেষণা কিন্তু সূরা মুলকের 5 নম্বর আয়াত থেকে। বিভিন্ন ধরনের যে ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা ঢাকায় বসে 2000 কিলোমিটার দূরে, 5000 কিলোমিটার দূরে যা মারা হয়, এই ক্ষেপণাস্ত্র মারার এই ইতিহাসটা বিজ্ঞানীরা নিয়েছে সূরাতুল মুলকের 5 নম্বর আয়াত থেকে। কারণ আল্লাহ তাআলা আমরা রাতের অন্ধকারে দেখতে পাই যে আকাশটা উপরের দিকে তারকা দিয়ে আল্লাহ তাআলা সুসজ্জিত করে রেখেছেন, সুশোভিত করে রেখেছেন, কিন্তু জিনরা ওই সীমানা পর্যন্ত উঠতে পারে তারা কোনো খবরাখবর নেওয়ার জন্য, যারা সূরা জিনের আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যখন জিনরা কোনো খবরাখবর নেওয়ার জন্য উপরের দিকে ওঠে তখন আল্লাহ তাআলা ওই তারকাগুলো কি করেন, জিনদের দিকে ছুঁড়ে মারেন। এজন্য রাতের অন্ধকারে যখন আমরা চলতে দেখি তখন অনেক সময় লক্ষ্য করে তাকায় দেখবেন যে একদিক থেকে আলো আর একদিক থেকে ছুটে যায়, যাই কিনা এরকম আকাশের দিকে। মানুষ ভয় পায়, মনে হয় জিন যাচ্ছে, না, ওকে জিনকে তাড়ানোর জন্য আল্লাহ তাআলার ফেরেশতার মাধ্যমে আলো তাদের দিকে ছুঁড়ে মারা হয়, আগুনের আলো, ফুলকি ছুঁড়ে মারা হয়। আর এই ফুলকি ছুঁড়ে মারার সাথে সাথে জিন শয়তান সেখান থেকে তারা দ্রুত পালিয়ে চলে যায়। ওই কথা আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাহলে আমি বর্ণনা করতেছিলাম যে আল্লাহ তাআলা জিনদেরকে এত দূর পর্যন্ত ওঠার সুযোগ দিয়েছেন, সেই সীমা পর্যন্ত তার উপরে তারা উঠতে পারে না। সূরাতুল জিনে আল্লাহ তাআলা এই কথাটা বর্ণনা করেছেন, জিনরা এক সময় ফেরেশতাদের প্রথম আসমানের একদম কাছাকাছি গিয়ে ফেরেশতার যে আলাপ আলোচনা করত ওগুলো শুনে এসে তারা বিভিন্ন লোকের কাছে, জিনদের কাছে তারা এই কথাগুলো বর্ণনা করত। কিন্তু বিশ্বনবী যখন এই পৃথিবীতে নবুয়ত পেলেন আর কোরআনে কারীমের ধারাবাহিকতা যখন নাজিল হলো তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে পাহারাদার বসিয়ে দিয়েছিলেন, এমন সুরক্ষিত পাহারাদার। সেই পাহারাদার তারা কি করতো, জিনরা যখন কোনো গোপন কিছু শুনতে যেত তখন এই তারকা ফুলকি দিয়ে তাদেরকে আঘাত করে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হতো আর কি, ক্ষেপণাস্ত্র মেরে আর কি। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন এই পৃথিবীতে অগণিত অসংখ্য মানুষ আছে যে জিনরা গায়েব জানে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না
কোন জিন কোনদিন গায়েব জানে না, গায়েব জানে কেবলমাত্র আল্লাহকে জানে। কোন নবী কিন্তু গায়েব জানে না। যুগে যুগে কিন্তু এই কথাটা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে এই কথাটা বর্ণনা করেছেন, ফালাম্মা قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سعته। আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ফালাম্মা قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض। জিনরা যদি গায়েব জানতো, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে বশ করেছিলেন। কি করেছিলেন? অনেকে চিন্তা ভাবনা আছে জিন কি বশ করা যায়, হ্যাঁ জিন বশ করা যায়, এটা সত্য, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। জিনকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, তবে জিনদেরকে নিয়ন্ত্রণে নিয়ে এসে কোনো কাজ করা এটা শরীয়ত সম্মত না, এটা ভালো মানুষের কাজ না, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাম পৃথিবীর রাজত্ব করতেন এবং সকল সৃষ্টির সকল ভাষা আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছিলেন। তিনি সকল সৃষ্টির সকল মাখলুকের ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন, এজন্য জিনদেরকে আয়ত্ত করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা এই কথা বর্ণনা করতেছেন যে ফালাম্মা আদাইনা আলাইহিল মাউতা, যখন সুলাইমান মৃত্যুবরণ করলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়েছিলেন, তিনি জিনদের দ্বারা কাজ করাচ্ছিলেন আর দাঁড়িয়ে থেকে তিনি রক্ষণাবেক্ষণ পরিচালনা করতেছিলেন। কিন্তু দাঁড়ানো থাকা অবস্থায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান কবজ করে নিলেন। জান যখন কবজ করে নিলেন তখন কিন্তু জিনরা ঠিক পায়নি। ঠিক পাইছে কারা? আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন, দাব্বাতুল আরদি মাটির একটা পোকা ওই লাঠি যখন খেয়ে ফেললো, আর খেয়ে ফেলা অবস্থায় লাঠি যখন শেষ হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির দিকে পড়ে গেলেন। মাটির দিকে কি হলেন? পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে তখন জিনেরা বুঝতে পারলো সুলাইমান দুনিয়ায় বেঁচে নাই, সে মারা গেছে। আল্লাহ তাআলা এই কথাটা বর্ণনা করেছেন, ফালাম্মা খাররা তাবায়্যাতুল জিন্নু। জিনরা যদি এই অবস্থাটি জানতো তাহলে তারা লাঞ্ছনার জীবন থেকে অনেক আগেই তারা মুক্তি পেয়ে যেত, কারণ জিনদের দ্বারা কাজ করিয়ে নেওয়া হচ্ছিল। তাহলে জিনরা গায়েব জানে না। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, আল্লাহ তাআলা জিন জাতিকে অনেক শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এত বড় দেহ বিশিষ্ট করেছেন, অনেক দেহ বিশিষ্ট করেছেন। মানুষের চাইতে আল্লাহ তাআলা এই জিন জাতিকে অনেক শক্তি প্রদান করেছেন। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ইয়া আলিয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনিহি বিআরশিহা ক্বাবলা আইয়াতু মুসলিমিন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদে তিনি পরিষদ বর্গদের নিয়ে আলাপ আলোচনা করতেছিলেন। যখন হুদহুদ পাখি খবর দিল যে আপনার এই সীমানার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি তারা আল্লাহর গোলামি করে না, তার রাজ্যের লোকজন আল্লাহর গোলামি করে না, সেই রাজ্যের লোকজন তারা কি করে? সূর্য পূজা করে, অগ্নি পূজা করে। ওই বিলকিস রানী, মনে আছে তো? বিলকিস রানীর কাহিনী আছে কোরআনে কারীমের মধ্যে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি সত্য বলছো? হ্যাঁ সত্য বলছি। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ পরিষদ বর্গদেরকে ডাকলেন, আহ্বান করলেন, বললেন, আলিয়া আইয়ুহাল মালাউ ইয়াতিনি বিআরশিয়া ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। কি আছে আমাদের মধ্য থেকে যে তাদেরকে আনুগত্য ধরে নিয়ে এসে আনুগত্য স্বীকার করাতে পারবে, তাদের কাছে এই আহ্বান পৌঁছে দিতে পারবে। তখন একজন জিন তখন দাঁড়িয়ে বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি। আমি কি করব? আপনি আমাকে অর্ডার দেন, আমি এক পলকের মধ্যে তাদেরকে বা তাদের সিংহাসনকে আপনার সামনে উপস্থিত করতে পারবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার এই সংবাদটা, তার এই কথাটা যখন শুনলেন, তখন জিনদের মধ্যে থাকা আরেকজন ব্যক্তি তখন দাঁড়িয়ে বলল, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আমি এক পলকের মধ্যেই যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছিলেন, কিতাবের জ্ঞান দান করেছিলেন, এমন একজন ব্যক্তি, এমন একজন জিন দাঁড়িয়ে বলল, এক পলকের মধ্যে আমি রাজা ওই বিলকিস রানীর সিংহাসনটা আপনার দরবারে নিয়ে এসে উপস্থিত করতে পারবো। বিলকিস রানীর সিংহাসন কিন্তু ছোটখাটো সিংহাসন নয়, বিশাল বড় সিংহাসন,
তিনি এক পলকের মাধ্যমে নিয়ে এসে সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত করবেন। আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন বড় বড় প্রাসাদ, বিভিন্ন বড় বড় কাজ করার যোগ্যতা এবং ক্ষমতা প্রদান করেছেন। এজন্য মানুষের চাইতে এই পৃথিবীতে জিন জাতি শক্তি বড় হতে পারে এবং মানুষের চাইতে অনেক মাখলুক আছে এই পৃথিবীতে, যা দেহ বিশিষ্ট অনেক বড় হতে পারে, শক্তি অনেক বড় হতে পারে, কিন্তু মানুষের চাইতে মর্যাদা তারা বেশি না। কথা আমরা বুঝতে পারছি? এই পৃথিবীতে যত মাখলুক আছে সকল মাখলুকের মধ্য থেকে জিনরাই হচ্ছে মানুষরাই হচ্ছে সবচেয়ে উত্তম কি মর্যাদার অধিকারী। মানুষের চাইতে মর্যাদাশীল আর কোন জীব এই পৃথিবীতে নেই। এমনকি ফেরেশতার চাইতেও মানুষের মর্যাদা আল্লাহ তাআলা বেশি দান করেছেন। সম্মানিত উপস্থিতি, এই জিন জাতি আমাদেরকে ক্ষতি করতে পারে। কি করতে পারে? তবে জোর করে ক্ষতি করতে পারে না। জোর করে কি ক্ষতি করতে পারে না, জবরদস্তিমূলক কোনো কাজ করে নিতে পারে না জিন জাতি। কিন্তু জিন জাতি, এই জিনরা মানুষদেরকে বিভিন্ন প্রকার ক্ষতি করে। যেমন মনে করেন মানুষের মনের ভিতরে সন্দেহ সংশয় সৃষ্টি করে দেয়, মানুষের অন্তরের ভিতরে সমাজের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে দেয়, মানুষকে গুমরাহি এবং অন্যায়মূলক অপরাধমূলক কাজের দিকে ধাবিত করে দিতে পারে। এই জিনদের এই ক্ষমতাটা আল্লাহ তাআলা দান করেছেন। ওটা আল্লাহ তাআলার সাথে কথোপকথনের সময় জিন জাতি আল্লাহর সাথে এই কথাটা উল্লেখ করে নিয়েছেন। শয়তানও বলেছে এই কথাটা, আল্লাহ তাআলা বিভিন্ন সময় এই কথাগুলো উল্লেখ করেছেন। কারণ নবীজি বর্ণনা করেছেন যে মানুষের সাথে শুধু ফেরেশতাই থাকে না, মানুষের সাথে কিন্তু জিনও থাকে। আমাদের চিন্তাধারা হচ্ছে জিন মনে হয় এখানে থাকে না, জিন তো মনে অন্য দেশে থাকে না। জিনরা এই পৃথিবীতেই থাকে, জিনরা আমাদের সাথেই থাকে। এমনকি আমাদের প্রত্যেকের বাড়িতেও জিন থাকতে পারে, প্রত্যেক ঘরেই জিন থাকতে পারে। এমনকি বাথরুমে, সবচেয়ে বেশি হচ্ছে বাথরুমে ময়লা আবর্জনা জায়গায় জিন বেশি থাকে। সন্ধ্যাকালীন সময় জিনের উপদ্রব বেশি হয়, যেটা হাদিস উল্লেখ আছে। এই জন্য সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বাইরে যেতে আল্লাহ নবী নিষেধ করেছেন, যখন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। ওই সময় বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে ছেড়ে দিতে আল্লাহ নবী নিষেধ করেছেন। ওই সময় জিনের আসর হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে জিনরা মানুষের কি কি ক্ষতি করতে পারে আরো বিস্তারিত বিষয় নিয়ে, জিনদের খাদ্য কি, জিনরা কি কি ক্ষতি করতে পারে, মানুষ জিনের কাছে আশ্রয় চাইতে পারবে কিনা, কতটুকু চাইতে পারবে, যদি তারা কেউ উপকার করে তাহলে কতটুকু পাওয়া যাবে, এই কথাগুলো আল্লাহ তাআলা এবং বিশ্বনবী হাদিসের ভিতরে, কোরআনের ভিতরে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এই কথাগুলো উল্লেখ করার পরে আমি আপনাদের সামনে সূরাতুল জিনের যে মূল বক্তব্যগুলো উপস্থাপন করার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ।